নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে আমার রেসিপি হচ্ছে সুইজেন চিকেন ডাম্পলিংস আর সুইজেন চিকেন মোমো। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি এখানে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলি কুচিয়ে নিয়েছি। তারপরে চিকেনটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কাটাকে ভেঙে আমি ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। নিতে নিতে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিটা দিয়ে দেওয়ার পরে তারপরে বেশ খানিকটা সময় একটুখানি নাড়াচাড়া ভালো মতন ভাজা ভাজা করতে করতে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে লবণটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে চিকেনটা পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদাটা যে ভেজেছি আমি ভালো করে চিকেনের সাথে মিক্স করিয়ে নিতে হবে। আমি ভালো করে মিক্স করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। 1 মুঠো ধনে পাতা দিয়ে গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে এটা চিকেনটা পুরো কাঁচাভাবে মেখেও রেডি করেও করতে পারেন, যেরকম আমি ভেজে করেছি আপনারা কাঁচা করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ততক্ষণের জন্য ঠান্ডা হতে হতে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। বাইরে যে নর্মাল জলগুলো থাকে সেই জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেরকম লুচি পরোটা করি সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, 3টে আমার লেচি হয়েছে। তার মধ্যে থেকে একটা নিয়ে বেশ ভালো করে বেলে নিলাম। বেলে এটাকে সুন্দর করে গোল করে বেলে নিলাম। তারপরে আমি একটা গ্লাসের সাহায্যে এরকম গোল করে কেটে রেডি করে নিলাম। আর পাশ দিয়ে যেগুলো থাকে সেগুলোকে উঠিয়ে সরিয়ে দিলাম, দেখুন। আর তার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, কেন যাতে না লেগে যায়। ততক্ষণে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে ফুটতে জন্য। তারপরে আমি এই যে মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি, এই যেরকমভাবে গোল এর মধ্যে চিকেনের পুরগুলোকে দিয়ে মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি কিছুটা তৈরি করে নেব, আবার কিছুটা রেখে দেবো, পরে তৈরি করে নেবো। এই যে ফুটে গেছে তখন তো আমি তারপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার এই মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিতে আমার আর যে মোমোগুলো ছিল সেগুলো আমি তৈরি করে নিলাম। তারপরে এগুলো দেখলাম খুব ভালো মতন হয়ে গেছে, সেগুলোকে উঠিয়ে আবার যে মোমোগুলোকে করেছি সেগুলো করে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আবার রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে এটা খুন্তি দিয়ে এটা একটু লালচে করে ভাজতে হবে। লালচে যখন ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজকুলি কুচি করে কেটে সুন্দর করে পেঁয়াজকুলি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে পেঁয়াজ পাতা থাকলেও দিতে পারেন, আর পেঁয়াজকুলি যদি নাও থাকে আর পেঁয়াজ পাতা যদি নাও থাকে নাও দিতে পারেন। আর আমি এখানে চিলি সসের জায়গায় সেখানে আমি 2খানা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তারপরে 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর রেড চিলির বদলে আমি দিয়েছি এখানে আমি রেড চিলি পাউডার। আপনারা রেড চিলি সসও দিতে পারেন, চিলি সসও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সসটা দেওয়ার পরে আমি জলটা দিয়েছি, কেন যেহেতু কড়াইটা অনেকটা গরম ছিল তাই পুড়ে গেলে তিতো লাগে। আর এখানে আমি বড় টেবিলের চামচের 3 থেকে 4 চামচ আমি এখানে সস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যে গরম জলটা ছিল ওই পাশে সেই গরম জলটাই কিন্তু ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 1.5 চামচ কর্নফ্লাওয়ারটাকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এটা বেশ ভালো করে টকবক করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে 1 থেকে 1.5 মিনিট ওটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আর রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। যদি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।